বসবি কই? শুনতে আমি পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেক সময় মানে আমি যে কথাটা বলতেছি এটা পরবর্তীতে কথা সারা জীবন কাজে লাগবে। মানে আমরা যখন রিসার্চ আর্টিকেল লিখি তখন ইমেজ গুলো যেন ক্লিয়ার হয়। ইমেজ কিভাবে ক্লিয়ার হয়? তো যেটা বললাম, আমাদের তো ইমেজের আলাদা একটা ফোল্ডার আছে না? মনে করেন অরিজিন থেকে ইমেজ তৈরি করে তো আমরা একটা ফোল্ডারে রাখছি, তাই না? জি স্যার। এখন যেটা বললাম, আমি একটা ইমেজ আপনি তুলছেন আপনার মোবাইল দিয়ে, সাপোজ 5 মেগাবাইট। এটা যখন আপনি মেসেঞ্জারে পাঠাবেন 5 মেগাবাইট পাঠাবে না, মেসেঞ্জারকে বলে দেওয়া আছে কেউ যদি 5 মেগাবাইটের ছবি দেয় তো তুমি এত পার্সেন্ট কমায় এত কিলোবাইটে পাঠাবা। তার মানে এটা অটো সেট আপ দেওয়া আছে মেসেঞ্জারে যে সে বড় বড় ছবি পাঠাবে না, ওটাকে কম্প্রেস করে ছোট করে পাঠাবে। কথা বুঝছেন? তো আমরা যখন সচরাচর একটা ওয়ার্ড ফাইল তৈরি করি, এই ওয়ার্ড ফাইলে আমরা যে ছবিটা অ্যাড করছি না, এখানে যেমন এটা আকরামের ওয়ার্ড ফাইল, আকরাম এই যে ছবিটা এখানে অ্যাড করছে না, এখন ছবিটা যখন অ্যাড করছে ওয়ার্ডে, স্বাভাবিক ভাবে যখন আমরা ওয়ার্ড ওপেন করি তখন ওয়ার্ড অটোমেটিক ওটাকে ছোট করে ফেলাই ছবিটা। আর ছোট করে ফেললে কি হবে, ছবিটা ঘোলা দেখাবে বা ঝাপসা দেখাবে। যেমন এটা মোটামুটি জুম করলে এই যে 5,000 4,000 এগুলো ঝাপসা দেখাচ্ছে। আমার কথা কি বুঝছেন? অর্থাৎ এটা একটা সেটিং আছে, ওই সেটিং এ যায় আপনাকে এই সেটিংটা চেঞ্জ করতে হবে। সেটিং এ চেঞ্জ বলতে ওয়ার্ড ফাইলকে বলা লাগবে যে না, আমি যেই ফাইলটা তোমার এখানে পেস্ট করবো একবারে হুবহু সেটাই পেস্ট করবা, কোনো রকম ছোট করবা না। এই ডিরেকশনটা কাকে দিতে হবে? শুনতে পাচ্ছেন? জি স্যার, এই ডিরেকশনটা ওয়ার্ডকে দিতে হবে বা এই সেটিংসটা ওয়ার্ডে করে রাখতে হবে। আর কিভাবে সেটিংসটা করে, এই যে ফাইলে গিয়ে অপশন, অপশনের পরে দেখেন অ্যাডভান্স লেখা আছে এখানে। এই অ্যাডভান্সে গেলে এই যে এখানে খেয়াল করেন, ডু নট কম্প্রেস ইমেজ ফাইল, ইমেজেস ইন ফাইল, এই যে এটা আমাকে এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। কি সিলেক্ট করলাম, যে ওয়ার্ডকে আমি বললাম যে তুমি আমার যে ফাইল, যে ছবিগুলো তোমাকে দেবো আমি, তুমি ওগুলো ছোট করবা না, ওরা যেরকম আছে সেরকমই রাখবা। মানে যে ডু নট কম্প্রেসেস ইমেজেস ইন দা ফাইল। কথা কি বুঝছেন? এটা যে ওকে করলাম তার মানে ওয়ার্ডকে আমি এখন বললাম, এতক্ষণ কিন্তু ওরা বলা ছিল না। বা স্বাভাবিক যে আমরা ওয়ার্ড ওপেন করি ওই ওয়ার্ডে কিন্তু আমরা বলি না যে তুমি আমার ফাইল ঠিক রাখো, অটোমেটিক ওয়ার্ড এটা কম করে ফেলাই। তার মানে কি করবেন, এখন যখনই কোনো ওয়ার্ড ফাইল ক্রিয়েট করবেন তখন ওই ফাইলে যাবেন, অপশন, অ্যাডভান্স, তারপরে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। এখানে আগে এটা টিক চিহ্ন দেওয়া থাকে না, এখানে কি করতে হবে আপনাকে, টিক মার্ক করে রাখবো। ওকে, তার মানে কি এখন আপনি ওয়ার্ড ফাইলে যে ইমেজই দেন না কেন সেটা আর সে ছোট করে এখানে বসাবে না। এই কথা বুঝছেন? স্যার। তার মানে আগে যে ছবিগুলো কপি করে পেস্ট করছেন না, এটা নতুন করে আবার পেস্ট করবেন। ফলে যেটা হবে, এই যে এটা মাত্র 5 মেগাবাইট হয়েছে না আকরাম? জি স্যার, শুনতেছি। এই যে তোমার ফাইলের সাইজ এখন কত মেগাবাইট? আর 5 মেগাবাইট। ওই যে আমি যে সেটিংটা দিলাম ওই সেটিংটা করবা তুমি ওয়ার্ডে তোমার, করে আবার তোমার ছবিগুলো এনে এখানে ছাড়বা, দেখবা মিনিমাম 15-20 মেগাবাইটের উপরে হবে তোমার ফাইল সাইজ। আর তখন তুমি ওই ওয়ার্ড যত জুম করো আর এই কিছু করো না কেন, ওটা খোলা দেখাবে না, একেবারে ক্লিয়ার দেখাবে। আর এটা মূলত তোমাদের এখানে ছোটই দিছো, এই জন্য ছোট দেখাচ্ছে এটা। ওইটার প্রবলেম না, এটা কি করতে হবে, এটা বড় স্যার, আমি করবা। মানে কন্ট্রোল চেষ্টা করলাম, কিন্তু তো কোনো অপশন দেখলাম না অডিওর। আমি 600 আরে ডিগ্রি অরিজিন থেকে তুমি ছবি। যে ফাইলটা ডাউনলোড করছো ওটা তো ঠিক আছে, কথা বলবো না কেন? ও জি, অরিজিন থেকে সেটাই ফাইল কিন্তু। ডাউনলোড করা দেখাবো, যেমন এখানে একটা অরিজিন ফাইল দেখাচ্ছে।
অরিজিন ফাইল তো তুমি 100 গুণ জুম করলেও ক্লিয়ার দেখতে পারবে। যেমন এটা অরিজিন ফাইল, অরিজিন থেকে তুমি যখন নামাইছো এই ফাইলটা জুম করো তো, কত জুম করবা, কি দেখা যাচ্ছে, একবার ক্রিস্টাল ক্লিয়ার করে দেখা যাবে। সমস্যা হলো অরিজিন থেকে তুমি যখন ওয়ার্ডে পেস্ট করছো তখন ওটা ছোট করে ফেলছো ওয়ার্ড, বুঝো নাই? জি স্যার। তো ওটা ঠিক করতে হবে কি করে, বুঝছো এখন? জি স্যার। অরিজিন থেকে তুমি যখন ইমেজ নাও তখন তো সমস্যা নাই, অরিজিন থেকে যে ইমেজটা আমরা তৈরি করি তো ক্লিয়ার। এর থেকে যদি ক্লিয়ার দরকার হয় অরিজিনে অপশন আছে, অরিজিনে 1 কিলোমিটার পর্যন্ত বড় ছবি বানানো যাবে। তার মানে কি একটা ছবি যদি 1 কিলোমিটার বড় করো তাও ফাটবে না, সেই অপশন অরিজিনে আছে, সেটা আলাদা। কিন্তু আপাতত অরিজিন যেটা তৈরি করে তোমাকে দিচ্ছে এটা এনাফ, এটা ভালো ইমেজ আছে। অরিজিন থেকে যখন তুমি ওয়ার্ডে বসাচ্ছ তখন তো ওয়ার্ড ছোট করে ফেলতে হবে। আচ্ছা সহজ একটা কথা জি বলো, স্যার, তুমি বুঝতে পারছি। তোমার একটা ছবি তুলে আমাকে পাঠাবা, কোথায় পাঠাবা, হোয়াটসঅ্যাপে পাঠাবা, মেসেঞ্জারে পাঠাবা, নাকি মেইলে পাঠাবা? স্যার যদি মেইলে পাঠালে ছোট হয় না, হ্যাঁ, তবে বাকি হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিলে হ্যাঁ, তো ছোট হয়ে হোয়াটসঅ্যাপ যায়। ফেসবুকে ওই ডিরেকশন দেওয়া আছে, ওরা ছবি ছোট করে ফেলাই। তো এই কথাটা তো তোমাকে বুঝালাম আমি। ওয়ার্ডে আমরা যে ওয়ার্ড গুলো ফাইল ওপেন করি, ওয়ার্ড কে বলেই দেওয়া আছে যে সে তুমি যেই ছবি দাও ও ছোট করে ওখানে পেস্ট করবে। তো ছোট করে যখন পেস্ট করবে 5 মেগাবাইটের ছবির যখন 5 কিলোবাইটে সে যখন তোমার ফাইলে রাখবে তখন তো ঝাপসা দেখাবেই। জি স্যার। তাহলে তোমাদের ক্ষেত্রে যেগুলো ছোট করবা, আরেকটা জিনিস হচ্ছে সাপোজ এরকম দুই এক জায়গায় দেখবা যে সাপোজ এই যে এই গ্রাফ এই লাইনটা, এই লাইনটা, এই দুই একটা ডাটা একটু এলোমেলো হয়েছে, তাই না? জি স্যার। এটা একটু অরিজিনের ঠিক করা যায়। যেমন এটা আসলে কি ছিল, এই ব্ল্যাকটা হুট করে এখান থেকে এখানে চলে গেছে, জি স্যার। বা এখানে দেখো একটা ডিসিমিলারিটি দেখা যাচ্ছে না, এটাও ঠিক করা যায়। এটা কিন্তু মেশিনের ভুল আর কি, মানে মেশিন ডাটা নেওয়ার সময় একটু ভুল করছে, জাস্ট এই ডাটাটা এই দিক দিয়ে হবে। এটা কিভাবে ঠিক করে? এটা জানা নেই আমার। এখন তোমার এই অরিজিন ফাইলটা কি তুমি পাঠাতে পারবে আমাকে? তাহলে এইটা যেটা কোয়ালিটি ফ্যাক্টর। স্যার আমারও এরকম একটা হচ্ছে স্যার, আমি পাঠাবো স্যার আমার স্যার। হ্যাঁ, অরিজিন ফাইল পাঠাও। এই স্যার স্যার হোয়াটসঅ্যাপে দেবো স্যার। দাও। বিপ্লব, স্যার ফোল্ডার স্যার অনেক বেশি হয়ে গেছে তো স্যার, কোন ফোল্ডারে রাখে স্যার খেয়াল করে উঠতে পারছি না স্যার। স্যার আমার সবগুলো ফাইল পাঠাইছি স্যার, ওর মধ্যে বহুত আছে। অরিজিন ফাইল দাও, অরিজিন ফাইল। স্যার আমি তো ফোন থেকে জয়েন করছি, মানে পুরো মানে এক্সট্রাক্ট করা ছিল, অরিজিন ফাইল সহ পাঠাইছি। আচ্ছা।
এই বিপ্লব, তুমি আগের ওয়ার্ড ফাইল আর এখন ওয়ার্ড ফাইল তফাৎ আছে? আগে তো দেখলাম ডাইলেকট্রিক করো না, এগুলো ডাইলেকট্রিক করা নাই, তারপর সামারাইজ করা নাই, এখন করা আছে নাকি? স্যার ওইটা স্যার নতুন একটা স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার। এটা ঠিক আছে? দিয়েছেন। আচ্ছা, বিপ্লবের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে আপনারা দেখেন, এই যে এটা, তার মানে এই যে কালো কালি, এটা তো এই দিক দিয়ে আসছে, ব্লুটা এই দিক দিয়ে, সবুজটা এইদিকে, লালটার কি ঘটনা ঘটছে, এটা জাস্ট মেশিনের দোষ। হওয়ার কথা ছিল কিভাবে, এইভাবে হওয়ার কথা, তাই না? কথা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন এটা সলভ করবো কি করে, এই যে জাস্ট আকরামের আগে ফাইলটা আমি করি, একটা করে দেখাই, তাহলে সবাই বুঝতে পারবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন সবাই? জি স্যার। আচ্ছা, এটা হলো অরিজিন ফাইল, যেটা ওপেন করলাম। তাহলে আকরাম, এই যে এটা অনেক ছোট দেখাচ্ছে, এটা বড় করার উপায় কি? এই যে টান ধরে এভাবে করলে বড় হয়ে যায়। জি আর এটা এই জাস্ট আরেকটু বড় করলে যেন দেখতে পায় মানুষ ভালো করে। আচ্ছা, এখন এখানে যখন আমরা প্লট করছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরকম একটা ডাটা, এই যে এখানে ক্লিক করলে কি দেখতে পাচ্ছ, সবগুলোকেই মানে গ্রুপ আকারে এখানে আছে আর গ্রুপ আকারে বলতে, জি স্যার, ডিপেন্ডেন্ট আচ্ছা করা আছে মানে। এখানে আমি ডবল ক্লিক করলাম, ভালো করে খেয়াল, ডাবল ক্লিক করে এই যে কি লেখা আছে এখানে দেখেন, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, কি লেখা আছে এখানে? ডিপেন্ডেন্ট আছে। ডিপেন্ডেন্ট মানে কি, জাস্ট একটার সাথে একটা কালার একটু থাকবে, মানে ওখানে প্রোগ্রামিং করা আছে যে কালার একটা সিকোয়েন্স থাকবে বা একটার সাথে একটা মিল থাকবে, এই জন্য এটাকে বলে ডিপেন্ডেন্ট। মানে একটার যদি কালার চেঞ্জ করেন সবগুলো চেঞ্জ হবে, একটার সাইজ চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে, মানে ডিপেন্ডেন্ট, একটার সাথে একটা কি ডিপেন্ডেন্ট। এখানে আগে কি করে নেবো, ইন্ডিপেন্ডেন্ট করে নেবো, ইন্ডিপেন্ডেন্ট করে ওকে করবো। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তার কি করলাম, এই যে এখানে ডবল ক্লিক করলে, এই যে ডাবল ক্লিক যখন করছিলাম তখন কি দেখাচ্ছিল, তখন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখাচ্ছিল, আমরা কি করে নিলাম, ইন্ডিপেন্ডেন্ট করে নিলাম। এবার কোথায় সমস্যা, এই যে এইটার বললাম, এইটার সমস্যা, এটা কি হয়েছে এই জায়গায়, আপনি একটু জুম করে নেই তাহলে দেখা যাবে এটা কি সমস্যা হয়েছে। জুম করলাম, তারপরে হচ্ছে আমার জুম, তাহলে এটা একটু মেশিনের ভুল, এটা ডাটা কারেকশন বলে না। মানে এই জিনিসটা কি হতো, যদি এই সোজা এই বরাবর হতো তাহলে জিনিসটা গ্রাফটা দেখতে ভালো লাগতো, তাই না? বা হওয়ার কথা তো আসলে এই পাশেই, ওটা সামহাও কোনো কারণে ওই জায়গায় ফ্রিকোয়েন্সি ল্যাপস করার কারণে হয়তো এটা হয়েছে আর কি। এখন এটা কি করতে হবে, তাহলে আমি যদি এটা এই বরাবর করতে চাই, তাহলে এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে উপরে দেখেন ডাটা, ডাটা অপশনে গিয়ে মুভ ডাটা পয়েন্টস, ডাটা পয়েন্ট কি করবো, আমরা একটু মুভ করবো, মুভ ডাটা পয়েন্টস, মুভ ডাটা পয়েন্টস করলে এরকম এই যে কালো কালো দেখাচ্ছে। তার মানে এখন কি করবো, আমি এই যে এটাকে ধরে এই যে জাস্ট সিলেক্ট করে এখানে নিয়ে গেলাম, এটা এখানে নিয়ে গেলাম, এটা এখানে, মানে আপনি যে পয়েন্টটাকে মুভ করতে চাচ্ছেন সেই পয়েন্টটাকে
একটা ক্লিক করে ধরবেন ওরে, ধরে আপনি যেখানে মুভ করতে চাচ্ছেন সেখানে মুভ করে নিয়ে যেতে পারবেন। এই যে তাহলে এখানে আমি নিয়ে গেলাম, এই যে মাউসের এখানে চাপলাম, তাহলে এই যে স্বাভাবিক এটা এই লাইন বরাবর হয়ে গেছে। আবার জুমটা আমি কমাই দিলাম, এই যে এই দেখছেন এই সিকুয়েন্স ওয়াইজ গেছে না এখন? কথা কি বুঝছেন? জি স্যার। বা এখন এই যে কালো লাইনের ক্ষেত্রে যে ঝামেলা হয়েছে, কালো কি হওয়ার কথা কি মনে হচ্ছে এটা? এই যে ডাটা পয়েন্ট গুলো কি কালো তো এরকম বাড়ছে, বাড়ে এই দিক দিয়ে যাওয়ার কথা তাই না? এটা ভুল করে এই দিক দিয়ে চলে গেছে। তাহলে আমি কি করবো, এই কালোর এখানে ইলেকট্রিক সরাই দিলাম এই পাশে। এই ব্ল্যাকের ক্ষেত্রে কি প্রবলেম হয়েছে বুঝছেন? ব্ল্যাকের ডাটা জি পয়েন্ট স্যার, গুলো এই ওগুলো দিক দিয়ে যাওয়ার কথা ছিল, মুভ কিন্তু করতে। সামহাও এখান থেকে হুট করে নেমে আবার এই দিক দিয়ে গেছে। তো অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি ভুল বা এরকম ওই যে বিপ্লবের ক্ষেত্রে যেটা দেখলাম আমরা, তাহলে কি করবে, তাহলে আগে ডিফারেন্ট করে নেওয়ার পরে এটা কালোতে আমি ক্লিক করলাম, কালোতে ক্লিক করে নিয়ে যে ডাটা মুভ ডাটা পয়েন্ট, ইয়েস। তাহলে এই যে এখন কালো গুলো আমি এই দিক দিয়ে যাওয়ার কথা বা একটা আমার, আচ্ছা একটা জিনিস হলো এইটা, এটাকে মূলত ডাটা ম্যানিপুলেশন, অর্থাৎ মানুষ চাইলে কিন্তু ডাটা ম্যানিপুলেট করতে পারে, কিন্তু এটা জাস্ট আমরা বুঝতেছি এটা এরকম হওয়ার কথা, সামহাও এটা একটু ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই কারণে ঝামেলা হয়েছে। এই ওকে, তাহলে এরকম যদি দুই আর ওই একটা পয়েন্ট স্কেলিং একটু, যে, হ্যাঁ আর ওই যে স্কেলিং, আমার দুইটার ছবি দুই রকম হয়ে গেছে, স্কেলিংটা ঠিক করা যাবে কিভাবে? স্কেলিং, স্কেলিং এই যে এটা, আর ওই যে এক্স অ্যাক্সিস এর ফ্রিকোয়েন্সিতে ওই যে এটা দেখলেন যে 1 কিলোহার্টজের পরে 100 হয়ে গেছে, মাঝখানে তো দেখা যায় ওখানে যাবা যায় তুমি বারোটা এখানে দেখা সিলেক্ট করবা, এখানে দেখো এখানে সিলেক্ট করবা, সিলেক্ট করে তোমার পার্থক্য, পার্থক্য মানে ডিফারেন্স কত থাকবে সেটা ঠিক নাই। ডিফারেন্স কত থাকবে মানে এই যে এখানে খেয়াল করো, মেজর টিক্স, মাইনর টিক্স, মাইনর টিক্স কয়টা থাকবে, 8টা। মাইনর টিক্স 10টা দেবে। আচ্ছা দাঁড়াও এখানে, এখানে তো তুমি একটু স্কেলিংটা, এখানে স্কেলিংটা দেখাচ্ছে না কেন বুঝতেছি না, এখানে স্কেলিংটা, এখানে স্কেল, স্কেলে এখানে বলা থাকে তুমি কত বাড়াবা, স্কেল মার্জিন এখানে তো এগুলো ঠিক আছে। ওয়ান কে আগে তুমি 10 টু দি পাওয়ার কে দিয়ে দেখো, এভাবে দিবা, দিয়ে তুমি আগে দেখো 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 4 এভাবে আসে কিনা, তারপরে তুমি স্যার চেঞ্জ আমার ওই করবে। সাইন্টিফিক দিলে ওই G × 10⁻⁴ লেখা থাকে স্যার, ওটা জি যায় না। ওইটা যে আমাদের ক্র্যাক করা ভার্সন তো ঝামেলা হয় অনেকের, ওটা উঠাতে পারবো না ওটা, তুমি জি দিবা না, তাহলে তুমি, তোমার ক্ষেত্রে আসতেছে না সবার? আর ইঞ্জিনিয়ারিং দিলে ওই ঠিক আছে, কিন্তু ওই সাইন্টিফিক দিলে G × লেখা থাকে।
এটা অনেকের ক্ষেত্রে আসে, নতুন ভাবে একটু ওপেন করে আবার নতুন ভাবে ইয়ে করে দেখো তো, না আসলে এভাবে দিও। ওটা তুমি দেখো এখানে স্কেলিংটা পার্থক্যটা থাকে, এখানে আমার বের হচ্ছে না। পার্থক্য বলতে তুমি কত চাচ্ছ গ্যাপ, কত গ্যাপের পর পর তুমি টিক দিবে, এখানে থাকে, এটা এখানে দেখতেছি। ইনক্রিমেন্টের ভ্যালু এখানে চেঞ্জ করা যায় যে কত পর পরে তুমি এটা আরো কারেকশন করছে, এখানে লাইনের ট্রিক্স হয়তো এখানে মেজর আউট দেওয়া আছে, লেন্থ আর্ট অটো মাইনর, চেক করে দেখো পারবা আর কি। তাহলে বিপ্লব এভাবে ঠিক করতে হবে তোমার ওগুলো, ঠিক আছে? তোমার যে ডাটা পয়েন্ট মনে হচ্ছে যে এটা এই দিক দিয়ে যাওয়ার কথা, টুকটাক এই কারেকশন গুলো করবো ডাটা পয়েন্ট সরাই। জি স্যার। স্যার আমার ওই স্যার আর একটা স্যার যে ডাইলেকট্রিকের স্যার কোয়ালিটি ফ্যাক্টর স্যার, ওইটা তো স্যার একদম সবগুলো স্যার একটা স্ট্রেট লাইন আছে স্যার জিরোতে, স্যার ওইটা হ্যাঁ একটু দেখবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটার সমস্যা হলো তোমার, দাঁড়াও, এটার এই যে একটা ডাটা পয়েন্ট ঝামেলা আছে। একটা ডাটা পয়েন্ট বলতে এই যে, এই যে একটা ডাটা পয়েন্ট তুমি এক্সেলে দেখবা না অরিজিনে দেখবা? তুমি এক্সেল অরিজিন পাঠাতে বলে আমি বলে দিতাম, তোমার তো এক্সেল স্যার আমি অরিজিনটাই পাঠাচ্ছি, অরিজিনাই করছি তো। অরিজিন পাঠাতে পারবা? জি। এখানে একটা ডাটা পয়েন্টে ঝামেলা আছে, একটা ডাটা পয়েন্ট। কই অরিজিনটা কোথায় পাঠাচ্ছ? এই যে বিপ্লব, আচ্ছা হৃদয়, তোমারও গ্রাফ এরকম আসছে না মাঝে মধ্যে? আর এই ডাইইলেকট্রিকের আমারও ওই রকম সমস্যা হয়েছে, মানে চারটারই আচ্ছা, দেখতেছিলাম একই রকম। ওই যে স্ট্রেট লাইন আসে না, নাকি হ্যাঁ আছে হ্যাঁ, তোমার? হুম, এরকমই স্যার, এই যে বিপ্লবের যে সমস্যাটা এরকমই কিছু হ্যাঁ। সমস্যা দেখলাম আমার। আচ্ছা এখানে দেখো, এখানে ঘটনা হচ্ছে তুমি যখন গ্রাফ প্লট করো, গ্রাফের মান মনে করো 10টা ডাটা, 10টা ডাটা, 10টা আসছে মনে করো 111, আর একটার মান হলো 1 কোটি। তাহলে ওটা যখন গ্রাফে প্লট করবা, বিপ্লব তুমি তো ওটা পাঠাওনি, আরেকটা আসছে এটা। আমার কথাটা বোঝার চেষ্টা করো, তোমার যখন 10টা পয়েন্ট, 10টা পয়েন্ট 9টা পয়েন্টের মান 1 থেকে 10-এর ভিতরে, যে 1 4 5 6, একটা মান হচ্ছে 1 কোটি। তো এটা যখন গ্রাফে প্লট করে তখন গ্রাফ কি করে, 1 কোটি আর যদি 1 থেকে 10 এই মানগুলো যদি একসাথে প্লট করি, তাহলে 1 কোটিকে অনেক উপরে দেখাবে, আর তাহলে 1 থেকে 10 এগুলো কোনো তফাৎ বুঝতে পারবা, সব ঢালাও হয়ে যাবে না? আমার কথা মনে বুঝো নাই? জি স্যার, সবগুলো স্যার হ্যাঁ তখন স্যার একই লাইনে আসবে স্যার। হ্যাঁ, একই লাইনে। এবার তোমার এখানে মনে করো 400টা ডাটা আছে, 400টা ডাটার ভিতরে 398টা ডাটা, মানে 398 ডাটা হলো মনে করো 1 থেকে 10-এর ভিতরে, আর একটা ডাটা হয়ে গেছে 5 কোটি। তাহলে কি হবে, ওই 1 থেকে 10-এর ভিতরে 398টা ডাটা কি দেখাবে, স্ট্রেট লাইন দেখাবে। আর একটা ওই যে হুট করে চাঁদের দেশে উঠে গেছে, কিন্তু দেখাচ্ছে না এটা। জি স্যার। অর্থাৎ এই ডাটাকে আমরা যদি টেনে এখানে নামাইতে পারি, নামায় তাহলে আমাদের ডাটাগুলো ঠিক হবে। এবার ডাটাগুলো ঠিক হয়ে নতুন করে প্লট করলে দেখবা যে সুন্দর গ্রাফ হয়। আচ্ছা, কি প্রবলেম হয় এগুলো তো আমরা ফেস করছি, আমি বলতেছি খেয়াল করো। লস থাকতো না? এটা তোমার এক্সেলেও খেয়াল করতে পারবা বা এখানেও খেয়াল করতে পারবা। এক্সেলে খেয়াল করতে বলতে অরিজিনও তো এক্সেল আছে। আচ্ছা, এটার এক্সেল ফাইলের দিকে খেয়াল করো, এক্সেল ফাইলে, আর এখানে মনে রাখো 10⁵ এর পর পরে যে ডাটা এর ঝামেলা আছে, এক্সেল ফাইলে গেলে, জি এক্সেল স্যার। ফাইলে কেমনে যায় বলবো? এক্সেল ফাইলে, স্যার এক্সেল ফাইলে স্যার কখন স্যার কাজ করিনি স্যার। আচ্ছা তোমার এই অরিজিনও তো এক্সেল আছে, মানে এক্সেল বলতে ডাটা প্লট যেটা, তুমি এই যে জি স্যার। লাইনগুলোতে ডবল ক্লিক করবা, ডবল ক্লিক করার পরে এই যে ওয়ার্ক বুক, এখানে ওয়ার্ক বুক করলে মানে তোমার এই যে এটা আসবে। স্যার এই যে স্যার ওই হাতের বামে দিকে স্যার প্রজেক্ট এক্সপ্লোরার, ওইখান থেকে তো স্যার বুকে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, একদম দেখে গেলে হচ্ছে।
এখানে খেয়াল করো, এখানে কি হয়েছে, 0.3, জিরো পয়েন্ট স্যার থ্রি এইট, 0.50, আর এই মানটা দেখো তো কত। অনেক হাই স্যার। হ্যাঁ, তো জিরোর সাথে যখন 6000 কম্পেয়ার করবে তখন কেমনে কি হবে এটা? তার মানে এটা দেখো সিকোয়েন্স ব্রেক করছে 0.38, 0.50, 0.54, 0.64। তার মানে এই তিনটা ডাটা তোমাকে একটু কারেকশন করতে হবে, চারটা ডাটা। এখানে খেয়াল করো, জিরো পয়েন্ট থ্রি জি সিক্স স্যার। থ্রি সেভেন থ্রি এইট ফাইভ জিরো ফাইভ ফোর তার মানে এখানে তুমি 54, তাহলে 0 পয়েন্ট, মানে এই মানগুলো একটু চারটা মান সিকোয়েন্স করে যেন এটা আস্তে আস্তে বাড়ে, তাহলে চারটা মানকে আমার কারেকশন করতে হবে। জি স্যার, বুঝতে এই পারছি স্যার। চারটা মান কিভাবে কারেকশন করবো এখন? তাহলে আমি দিলাম জিরো স্যার ওইটা যেটা পয়েন্ট, স্যার। আচ্ছা 0.51 দিলাম, একটা দিলাম 0.515, 0.52, 0.53। এই চারটা ডাটা কিন্তু আমি কি করছি, মানে স্বাভাবিক, এটা এই সিকোয়েন্সে হওয়ার চেঞ্জ কথা, করছেন ওখানে স্যার। সামহাও ওখানে মেশিন ভুল করছে। এবার তুমি প্লট করো, এই যে এবার প্লট দিলাম, এটা কোনটা তোমার লালটা এখানে আসতে হবে। এটা এইবার আবার আসছে এখন। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমার কল আসছে। It hurts like a hot. Yeah, I'm শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। এখানে আবার ওই ওইটা ঠিক হয়েছে, কিন্তু এই যে আবার আরেকটা ঝামেলা আছে। রেড রেড যেটা রেড দ্বারা কোনটা বোঝাচ্ছে, দ্বিতীয় স্যাম্পলের এখানে যাওয়ার পরে দেখো ঝামেলা আছে। তাহলে ওটা ঠিক করবো কিভাবে? আবার এই যে ডাটা পয়েন্টে যাই, রেড মানে দ্বিতীয় স্যাম্পল এখানে খেয়াল করো। ফার্স্ট, সেকেন্ড, এখানে দেখো 0.51, 0.51, 8, 13, 14, 13, 12 এই দিচ্ছে না এগুলো? জি স্যার, এখানেও স্যার আবার চেঞ্জ করা লাগে স্যার। হম, এই জিনিসগুলো মানে এই সিকোয়েন্স ব্রেক করতে তো এগুলো দুই একটা জায়গায় ঝামেলা হতে পারে। আর এগুলো তোমার এইরকম সিকোয়েন্স থাকবে আর কি, তোমার তোমার কি করে বাড়ছে এখানে 51, 50, 54, মানে এই রেঞ্জে রাখো। তাহলে আমি নমুনা স্বরূপ দেখাচ্ছি, এই মানগুলো যদি এরকম হইতো, এরকম যদি হয় এখানে। এবার দেখো, এবার কিন্তু এই যে
এই হলো তোমার গ্রাফ। এখন ওই যে রেড গুলো, মানে প্রথমে আগে আমি লাইনে আনলাম আর কি, মানে কিছু ডাটা পয়েন্ট এমন চলে যায় যে এগুলো খুঁজে পাওয়া যায় না। জি স্যার। এখন এটাকে তোমাকে ম্যানুয়ালি কিছু কারেকশন করতে হবে, যেমন এই যে ব্লুটা কিভাবে কারেকশন করবে যেটা বললাম, এখানে আগে ডবল ক্লিক করে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট করলা, ইন্ডিপেন্ডেন্ট করার পরে এই ব্লুটাকে আগে এই লাইনে আনো, ব্লুটাকে এখন বুক ডাটা পয়েন্ট, তাহলে জাস্ট এই কয়েকটা ডাটা এখানে ঠিক করলেই ব্লুটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ব্লুটা ঠিক হলো, এবার তোমার এই রেড গুলো, তাহলে একটা মোটামুটি তোমার আইডিয়া করে রেড গুলো দিবে এই পাশে। কথা কি বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। তোমার যেখানে ঝামেলা আছে তোমার ডাটা পয়েন্টে যায় ঠিক করে নেবা, তুমি একটু কম বেশি এরকম হলে। যেমন আগে কি ছিল, স্ট্রেট লাইন দেখাচ্ছিল, এখন স্ট্রেট লাইন দেখাচ্ছে। না স্যার। হ্যাঁ, আবার এখানে বোঝা যাচ্ছে যে এগুলো ঝামেলা হয়েছে মেশিনে, কারণ এগুলো তো একেবারে সিকোয়েন্স একটা মেনটেন করবে, যে সিকোয়েন্স মেনটেন করে না এতটুকু তুমি একটু কারেকশন করতে পারো। জি স্যার। এভাবে জাস্ট, যদি এখন হৃদয়, আমরা যে কুয়েটের ডাইরেক্টলি মেজার করি 10⁶ এর পরে যে হ্যাঁ স্যার। ডাটাগুলো, 10⁶ এর পরে ডাটা, 10⁶ এর আগ পর্যন্ত যে ডাটা, এটার ভিতরে আকাশ পাতাল তফাৎ থাকে, ফলে গ্রাফ আসবে না। তোমার করতে হবে কি, টেন টু জি দি পাওয়ার স্যার। সিক্স এর পরে যে ডাটাগুলো গুলো তুমি নিবা না, 10⁶ পর্যন্ত নিবা। ঠিক আছে স্যার। 0 থেকে 10⁶ পর্যন্ত যে ডাটাগুলো আসে ডাইরেক্ট্রিকের ক্ষেত্রে, পারমিয়াবিলিটির ক্ষেত্রে আসবে। হ্যাঁ। ডাইরেক্ট্রিকের ক্ষেত্রে 0 থেকে মানে 100 হার্জ থেকে 10⁶ পর্যন্ত গ্রাফ প্লট করবা, তাহলে আসবে। ঠিক কিন্তু আছে স্যার। 10⁶ এর পরে, মানে 10⁶ এর পরেও তো বেশি ডাটা দেয়, 10⁶ হ্যাঁ। 10⁸ পর্যন্ত তোমার ডাটা তো আছে, কিন্তু ওই ডাটাগুলো অনেক হাই আর এই ডাটাগুলো অনেক লো, ফলে গ্রাফ প্লট করলে এই যে এগুলো সব স্ট্রেট লাইন আসে, 10⁶ এর পরে উল্টাপাল্টা আসে। আচ্ছা, বিপ্লব মনে করো সামারি কি করতে দেবে? আচ্ছা, সামারি ওই যে আমি যেটা বলছি যে একেবারে 4টা ঘর দেখাতে হবে, নট নেসেসারি, যেমন বিপ্লব যেভাবে দিয়েছে আর কি, যেমন একটু বড় করে এটা দিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এভাবেও দেওয়া যায়। একই ঘরে যে 4টা দেওয়া লাগবে এই যে এরকম ভাবে দিয়ে যারা বোঝা যাচ্ছে না, কথা বোঝা গেছে? স্যার প্রথমে স্যার আমি 4টা করে দিছিলাম, পরে দেখছি যে স্যার এইভাবে বোঝা যাচ্ছে না, পরে স্যার সিঙ্গেল করে দিছি সবগুলো। হ্যাঁ হ্যাঁ, মানে ভিজুয়ালাইজ সুন্দর করার জন্য যা করার দরকার করতে হবে তোমাকে, যেমন এটা এভাবে কত সুন্দর লাগতেছে, কিন্তু এটা যদি আবার 4টা ঘর করে এভাবে দিই তাহলে বোঝা যাচ্ছে না স্পষ্ট। তো দরকার নাই, আমি একটু সিঙ্গেল সিঙ্গেল দিলাম, প্রবলেম। রাখলাম যে আখি দাস আপনাদের এই এরকমই দিতে হবে, নট নেসেসারি আপনারা এরকম ফাঁকা করে দিবেন যেন দেখতে স্পষ্ট দেখা যায়। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি ঠিকই আছে বিপ্লবের। আচ্ছা, এখন 10:30 বাজে, এক্সআরডি নিয়ে বসলে মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। এখন যা বলেছি মাথার থেকে ঝাড়ে ফেলেন, এখন নতুন করে এক্সআরডির জগতে ঢুকতে হবে।